উপস্থিত সুধীবৃন্দ, বিজ্ঞ আলোচক, সম্মানিত সঞ্চালক এবং আজকের অনুষ্ঠানের প্রধান উপস্থাপক, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আসলে অনেক বিষয় আলোচনা হয়েছে, কিন্তু আমি খুব সংক্ষেপে যদি একটু বলি যে বাজেটটা আসলে কি। প্রতি বছরই তো বাজেট ঘোষণা করা হয়। বাজেট সরকারের একটা পরিকল্পনা, সরকারের আয় ব্যয়ের হিসাব, কিন্তু বাজেটের পিছনে থাকে একটা দর্শন, একটা মূল্যবোধ। সরকার কি দেখতে চায়। আমরা যদি দেখি এই বছরের বাজেটকে কিভাবে সরকার ঘোষণা দিয়েছে যে এটি একটি অর্থনীতির পুনরুদ্ধারের বাজেট, এবং এই বাজেটে মানব সম্পদ উন্নয়নের কথা বলা হয়েছে, বৈষম্য নিরসনের কথা বলা হয়েছে। এই বাজেটে কিন্তু বলা হয়েছে যে উৎপাদনশীলতা বাড়ানো হবে। কিন্তু এই সবগুলো বিষয় যদি আমরা দেখি, তাহলে এবারে তামাক খাতে যেটি আজকের উপস্থাপনায় চমৎকারভাবে এসেছে, সেটার প্রতিফলন আমরা কিন্তু দেখিনি। সরকারের যে নির্বাচনী ইশতেহার ছিল এবং এই বাজেটে স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়ার যে একটা চমৎকার পরিকল্পনা আমরা দেখেছি, সেটাও কিন্তু আমরা এবারের বাজেটে তামাক খাতে প্রতিফলন দেখিনি। তো সেই হিসাবে এটি অবশ্যই দুঃখজনক যে সরকারের নির্বাচনী ইশতেহার, এবারের বাজেটে স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়া, এই সব বিষয়গুলো সাধুবাদ জানানোর মতো হলেও তামাক খাতে এটার বাস্তবায়ন না দেখাটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আবারও সেই একই কথাই বললাম। এখন বাজেটে কি পেলাম কি পেলাম না, সেটি অনেকগুলো বিষয় আলোচনা হয়েছে। আমি আসলে খুব বেশি বলবো না, সংক্ষেপে কয়েকটি বিষয় উল্লেখ করব যেটি অন্যরাও বলেছেন সবার সাথে একমত হয়ে। নিম্ন স্তরের সিগারেট, যেটি ৭৫% ভোক্তা নিম্ন স্তরের সিগারেট ব্যবহার করে, সেই নিম্ন স্তরের সিগারেটের 10 শলাকার দাম 60 টাকা থেকে 62 টাকা করা হয়েছে। 3% দাম বেড়েছে। প্রতি শলাকায় 20 পয়সা দাম বেড়েছে। যেভাবে আমরা আমাদের দেশকে দেখছি যে মানুষের আয় বাড়ছে, অথবা যেভাবে আমরা বলছি যে সামনে আমরা কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনও হবে, এই প্রেক্ষাপটে এই নিম্ন স্তরের সিগারেটের এই দাম কি আপনারা যৌক্তিক মনে করেন? কোনোভাবেই না। এই দাম বাড়ার যে আলোচনাটা দীর্ঘদিন ধরে আমরা সরকারের কাছে করছি, কিন্তু এই বাজেটে সেই প্রত্যাশিত দাম বৃদ্ধি আমরা দেখিনি। একই সাথে আমরা কর বাড়ার কথা বলি, যে সম্পূরক শুল্ক বাড়ানোর কথা। বিগত অনেক দিন ধরে দেখছি আমরা যে সিগারেটের, বিশেষ করে নিম্ন স্তরের সিগারেটের শুল্ক, যেটা সম্পূরক শুল্কের যে হার, সেটিও কিন্তু বাড়ছে না। এটি 67% আছে। দাম বাড়ছে না, এটাকে আমি বাড়া বলবো না। আসলে 60 টাকা থেকে 62 টাকা হওয়া 10 শলাকা সিগারেটের, অর্থাৎ প্রতি শলাকায় 20 পয়সা বাড়া, এটিকে আসলে দাম বাড়া বলা যায় না বর্তমানে মূল্যস্ফীতির এই প্রেক্ষাপটে। সেই সাথে এই আমাদের যে সম্পূরক শুল্কের হার একই থেকে যাওয়া খুবই দুঃখজনক। তাহলে যেটা আজকের আলোচনায় বারবার আমরা বলছি যে মানুষের আসলে এটা অ্যাফোর্ডেবল, এটা ক্রয় ক্ষমতার মধ্যে থেকে যাচ্ছে, প্রকৃত অর্থে দামটা কমে গেছে। অন্যান্য দ্রব্যের দাম যেভাবে বাড়ছে, নিত্য প্রয়োজনীয় খাদ্যের দাম যেভাবে আমাদের বাড়ছে, সেই তুলনায় নিম্ন স্তরের সিগারেটের দাম একেবারেই বাড়েনি। আমরা যদি দেখি, একই কথা বলা যায় জর্দা, গুল, বিড়ির ক্ষেত্রে। দীর্ঘদিন ধরে জর্দা, গুলের দাম বাড়ছে না, করের হার বাড়ছে না, সম্পূরক শুল্ক বাড়ছে না। তাহলে এই যে জনস্বাস্থ্যের উন্নয়নের কথা আমরা বলছি, আমরা এবছর দেখেছি যে ক্যান্সারের যে ওষুধ তৈরির জন্য যে এপিআইগুলো আছে, র ম্যাটেরিয়াল আছে, সেগুলোকে কর ছাড় দেওয়া হচ্ছে। এবার বাজেটে আমরা বলছি অসংক্রামক রোগ আমরা নিরোধ করব। তাহলে এটিকে একটি দ্বৈততা নয়? একদিকে আমরা সরকারের বেশ কিছু প্রস্তাবনাও দেখছি যে আমাদেরকে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে আশার আলো দেখাচ্ছে, অথচ আরেকদিকে তামাকের মতো এত ক্ষতিকর একটি দ্রব্য, যেটিতে আসলে সরকার সঠিকভাবে কৌশলী উপায়ে কর বাড়াচ্ছে না। একইভাবে এই যে দীর্ঘদিন ধরে দাম এবং কর অযৌক্তিকভাবে যে পর্যায়ে সরকার রেখেছে, এটার তীব্র নিন্দা জানাচ্ছি, এবং আমি মনে করি যে সরকারের এখনও সময় আছে এই বাজেটে সেটিকে আসলে পুনর্নির্ধারণ করা হোক, যারা আমরা যেভাবে দাবি জানিয়েছি সেই অনুযায়ী। এবারে আরেকটি বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করছি, যে দীর্ঘদিন ধরে আমরা বলছি যে এই সুনির্দিষ্ট কর আরোপ করার কথা, অর্থাৎ এখন যে অ্যাড ভ্যালোরাম পদ্ধতিতে যে আমাদের সম্পূরক শুল্কটা আছে, সেটার সাথে সুনির্দিষ্ট কর, স্পেসিফিক ট্যাক্স আরোপ করার প্রসঙ্গে। কিন্তু এবারের বাজেটে আমরা দেখছি সেটি উপেক্ষিত হয়েছে। সেই সাথে আরেকটি দাবি ছিল নিম্ন এবং মধ্যম স্তরের যে দুটি সিগারেটের স্তর আছে, সেই দুটোকে একত্রিত করে এটাকে 100 টাকা 10 শলাকার সিগারেটের জন্য করার প্রস্তাবনা, সেটিও আমরা দেখেছি উপেক্ষিত হয়েছে। অর্থাৎ শুধু দাম এবং কর হার নয়, আমরা কর প্রথার যে সংস্কারের প্রস্তাবনাগুলো করেছিলাম, সেটিরও কিন্তু কোনো প্রতিফলন আমরা এবার বাজেটে দেখিনি।
আর সবচেয়ে যেটা দুঃখজনক এবার বাজেটে হয়েছে যে আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এই যে হিটেড টোব্যাকোগুলো আছে, নিকোটিন পাউচ আছে, এটি যেন আমাদের দেশে ব্যান করা হয়। একবার যদি এটাকে আমি বৈধতা দিই তাহলে আমাদের তরুণ প্রজন্মকে কিন্তু আমি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসছি। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে আমরা দেখছি যে এবার এমন একটি ক্ষতিকর পণ্যকে বৈধতা দেওয়া হয়েছে। তো এখানে আমরা আবারও এটার নিন্দা জানাচ্ছি এই প্ল্যাটফর্ম থেকে, যে এখনও সরকার কাছে আমরা দাবি জানাই যে আমাদের যে তামাক নিয়ন্ত্রণের যেই অ্যামেন্ডমেন্টটা হয়েছিল 2025 সালে, সেখানে যে আমরা দেখেছিলাম যে এই নিকোটিন পাউচ বা হিটেড টোব্যাকোগুলো, ই সিগারেট, এগুলোকে যে ব্যান করার প্রস্তাবনা করা হয়েছিল, সরকার আবার সেখানে ফিরে যাক এবং তাদের নির্বাচনী ইশতেহারে তামাকজাত পণ্য নিয়ন্ত্রণে এবং অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে তাদের যে অঙ্গীকার ছিল সেটির সাথে সমন্বয় করে এবারও তারা সেটা বাজেটের প্রতিফলন দেখাক এবং হিটেড টোব্যাকো প্রোডাক্টস, নিকোটিন পাউচ এগুলোকে আসলে এদেশে ব্যান করে, অবৈধ ঘোষণা করে এখানে কোনো ধরনের কর আরোপ না করার জন্য আমি সরকারকে আহ্বান জানাচ্ছি। আমি আরেকটু বলে শেষ করব যে বিভিন্ন ধরনের কর যে আছে আমাদের বিভিন্ন ধরনের তামাক দ্রব্যের উপর, অর্থাৎ সিগারেট, বিড়ি, জর্দা, গুল, এগুলোর মূল্যের যে ব্যাপক পার্থক্য, এগুলোকে কমিয়ে আনা হোক এবং সেটা সম্ভব সংস্কারের মাধ্যমে, এই কর ব্যবস্থাপনার সংস্কারের মাধ্যমে। সুতরাং দাম এবং করের হার এটি যেমন আমাদেরকে দেখতে হবে, ঠিক একই সাথে কর ব্যবস্থাপনার সংস্কার দরকার। QR কোড বসানোর কথা বলা হয়েছে তামাক পণ্যের উপরে, সেটাকে আমরা সাধুবাদ জানাই। আশা করছি যে এটি সরকার বাস্তবায়ন করবে। তবে উপস্থাপনায় জনাব হাসান শাহরিয়ার যেটা যথার্থই বলেছেন যে এটি শুধু কাগজে কলমে থাকলে হবে না, এবং তারা যে ট্র্যাকিং এবং ট্রেসিংয়ের কথা বলছেন, আসলে সত্যিকার অর্থে কীভাবে ট্র্যাক এবং ট্রেস করা হবে আমরা সেটাও দেখতে চাই। আমি আশা করি যে আমাদের সাংবাদিক ভাই বোনরা যারা আছেন তারাও দেখবেন যে ট্র্যাকিং এবং ট্রেসিংয়ের যেই কথাটি বলা হয়েছে, যেটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি, কিন্তু আসলে সত্যিকার অর্থে বাস্তবে এই তামাক দ্রব্যের উৎপাদন, বিপণন, বিক্রয় প্রত্যেকটা পর্যায়ে, শুধুমাত্র সিগারেটের ক্ষেত্রে না, বিড়ি, জর্দা, গুল, প্রত্যেকটি তামাকজাত দ্রব্যের ক্ষেত্রে এই ট্র্যাক এবং ট্রেসটা কীভাবে করা হচ্ছে, এবং সেটা যদি করা হয় তাহলে আশা করছি যে যারা অবৈধভাবে এখানে ব্যবসা করছে বা জর্দা এবং গুল যেগুলো আছে এখনও তামাকের যে করজাল তার বাইরে, আশা করছি সেগুলোকে সরকার কর কাঠামোর আওতায় নিয়ে আসতে পারবে। অবশ্যই এতে সরকারের রাজস্ব আয় বাড়বে, আবার বলছি দুঃখিত, অবশ্যই এখানে সরকারের রাজস্ব আয় বাড়বে, কিন্তু আমাদের মূল আলোচনাটা কিন্তু রাজস্ব আয় বাড়ানো নয়। আমরা এই প্ল্যাটফর্ম থেকে বারবার যেটা বলছি এবং আজকের উপস্থাপনা চমৎকারভাবে এসেছে যে আমরা চাই জনস্বাস্থ্যের উন্নয়ন, এবং এবারের স্বাস্থ্য বাজেট সরকার যে বাড়িয়েছেন, এবারের ন্যাশনাল বাজেটের 7.4% স্বাস্থ্য খাতে যে বরাদ্দ করা হয়েছে, সেটাকে আমরা তখনই সাধুবাদ জানাবো এবং বলবো যে সেটার ফলাফলটা আমরা পাবো যদি আমরা তামাকে সঠিকভাবে কৌশলী উপায়ে কর আরোপ করতে পারি। একদিকে যদি তামাককে আমরা এভাবে, যেটা আমরা আজকে উপস্থাপনায় দেখলাম সরকার বাজেটে যেভাবে ঘোষণা করেছে, যেটা বিচ্ছিন্নভাবে এবং আগের মতোই একটি কর কাঠামো যদি তারা প্রস্তাবনা করে, তাহলে এত বিপুল বাজেট স্বাস্থ্য খাতে ব্যয় করেও আমরা ফলাফল পাবো না। অসংক্রামক রোগ বাড়বে, জনগণ আসলে কিন্তু এই অধিক ব্যয়ের স্বাস্থ্য খাতে যে বিনিয়োগ, সেটার ফলাফলটা পাবে না। সুতরাং বিনিয়োগ হতে হবে কৌশলী, এবং স্বাস্থ্য খাতের কৌশলী বিনিয়োগের একটা প্রথম ধাপ আমি মনে করি যে সঠিকভাবে কৌশলী উপায়ে তামাকের উপর কর আহরণ করা, তাহলেই আমরা জনস্বাস্থ্যের উন্নয়ন দেখতে পারবো। সেই সাথে সরকার অবশ্যই রাজস্ব আহরণও করতে পারবে, যেহেতু এবার একটি উচ্চমাত্রার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। সঠিকভাবে যদি সিগারেট, বিড়ি, জর্দাগুলোর উপর সরকার কৌশলী উপায়ে রাজস্ব বসাতে পারে, কর বসাতে পারে, তাহলে অবশ্যই তারা রাজস্ব আয়টাও বাড়াতে পারবে। আমি আবারও আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য।